তোরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসছি। তো আজ বানাবো সর্ষে ইলিশ। তো আজকে সর্ষে ইলিশটা কি রকম করে বানাচ্ছি আপনারা একটু দেখে নেন। এখানে আছে 6 টুকরা ইলিশ দিয়ে দিলাম একটু হলুদ আর একটু দিয়ে দিলাম লবণ। এটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য মেখে রেখে দেব। অল্প পরিমাণ করেই দিয়েছি। এখানে আমি শস্য আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে একটু বেটে রেখেছি। দেখুন গাইস, গ্রাইন্ডারে পেস্ট করেছি তো একদম পেস্ট হয়ে গেছে। তো আপনারা একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে শস্যটাকে পেস্ট করবেন, তাহলে তিতো ভাবটা আর থাকে না। তো যেহেতু এটা সর্ষে ইলিশ, তো আমি এখানে কড়াই একটা বসিয়ে দিলাম আর পুরোটাই আমি সর্ষে তেল দিয়ে বানাবো। এখানে আমি শস্য দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেব এই যে হলুদ আর মরিচের গুঁড়ো। এটাকে 2-3 সেকেন্ডের মতো ভাজবো। দিয়ে দেব তার মধ্যে জল। এই ঝোলটা একটু ফুটে গেলেই দিয়ে দেব একটা একটা করে মাছ। ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম ইলিশের পিসগুলো। দেখুন গাইস, আপনারা বলবেন এখানে 6টা পিস ছিল, এখানে 5টা কি করে হয়ে গেল। একটা ভাজা করে রেখে দিয়েছি আমার মেয়েটার জন্য। এখন মাছগুলোকে একটু ওই পাশটাতে উল্টে দেব। আরে বাবা, উল্টে যা, কেন উল্টিছিস না? এটা উল্টাচ্ছে না, ওর ইচ্ছে নেই, উল্টাবে না। এই উল্টে যা, হ্যাঁ উল্টে যা, এত সময়ে উল্টাবে। আর একটু এটার মধ্যে জল দিয়ে দেব। 5 মিনিটের মতো এটাকে একটু ফুটতে দেব। ইলিশ মাছ হতে অনেকটা সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। তো একটু সময়ের জন্য অপেক্ষা করছি, ঝোলটাকে একটু ফুটতে দিচ্ছি। ও তার মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি তো লবণটার কথা ভুলেই গেছি। আমি আমার আন্দাজ মতে দিয়ে দিলাম, আপনারা বুঝে দেবেন, কেননা সরষেতেও আমরা লবণ দিয়েছি। মাছটা মাখানোর সময় মানে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়েছি। তো আপনারা একটু বুঝে নুনটা দেবেন, কেননা নুনের কারণে আমাদের চুলের স্বাদটাই নষ্ট করে দিতে পারে। তো আপনারা একটু বুঝে টুনে নুনটা দিয়ে দেবেন। তো দেখুন গাইস, আমার ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে গেছে। তো তার মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে গুঁড়ো, তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো শস্যটা দেবেন। আমরা এত একটা শস্য মানে ভালো পাই না, তার জন্য আমরা একটু অল্প কমই একটু শস্য দিলাম। তো আপনারা গ্রেভিটা কীরকম হবে, হালকা হবে না ভারী হবে, এই অনুযায়ী আপনারা মানে শস্যটা দিয়ে দেবেন। তো এবারও আমি আরও 5 মিনিটের জন্য রেখে দেব। এই যে দেখুন গাইস, আমার মোটামুটি ঝোলটা হয়ে গেছে। তো এখানের মধ্যে আমার 2টো জিনিস বাকি রয়েছে দেওয়ার। যে এর উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা আমি জালের জন্য দিইনি, এটা একটু সুন্দর একটা স্মেল আসবে। আর তার উপরে
আরও অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম। তো আমার রেসিপি শেষ বানানো। তো একটু চুলাটা অফ করে একটু ঢেকে রেখে দেবেন, তৈরি হয়ে যাবে রেসিপি, সর্ষে ইলিশ রেসিপি। দেখুন গাইস, আমার সর্ষে ইলিশ রেডি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। দেখুন গাইস, কীরকম সুন্দর লাগছে দেখতে। রেডি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।